আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের পর। বুধবার বিকেলে লন্ডনে চাথাম হাউসে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন, জননিরাপত্তার স্বার্থে দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী রাজনৈতিক সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছে নেই জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বর্তমান সরকারের লক্ষ্য গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাজ্যে 4 দিনের সফরের দ্বিতীয় দিন বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চ্যাথাম হাউসে মুখোমুখি হন ব্রিটেনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। বলেন, পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছে নেই তার সরকারের। জুলাই আন্দোলন ও হত্যাকাণ্ডের সময়কার তথ্যচিত্র নিয়ে সরকারের নতুন কিছু বলার নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা জানান, সব জায়গায় ক্যামেরা ছিল, সারা বিশ্ব দেখেছে কি ঘটেছে। জননিরাপত্তার স্বার্থেই ফ্যাসিবাদী শক্তি হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিচারের পর তাদের নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগের কোনো সদস্য জাতির কাছে ক্ষমা চায়নি যারা গণহত্যা ঘটিয়েছে এবং এর সাথে জড়িত ছিল। বিচার শেষ হওয়ার আগে আমরা জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিত করেছি। সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করা হচ্ছে বলেও জানান অধ্যাপক ইউনূস। বলেন, এখন সরকারের প্রধান কাজ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। 17 বছর পর বাংলাদেশের মানুষ প্রথম সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছে। এ নিয়ে ভোটারদের মধ্যে অনেক আগ্রহ তৈরি হয়েছে। অনেক তরুণ অপেক্ষা করছে প্রথম ভোট দেওয়ার জন্য। সাইবার স্পেস ও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী ফেক নিউজ দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা ভারতের সাথে সবচেয়ে সুন্দর সম্পর্ক রাখতে চাই, কিন্তু ভারতের কিছু সংবাদ মাধ্যমের মিথ্যা সংবাদের কারণে তা হয়ে উঠছে না। তরুণরা ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।